السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. সম্মানিত মসজিদের উপস্থিতি, আজ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ তৌফিকে এবং তারপরে আমাদের এলসবেরির দিদি ভাইদের সার্বিক সহযোগিতায় এই মসজিদে আমরা উপস্থিত হতে পেরেছি। কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোনার জন্য, শোনাবার জন্য, জানার জন্য, জানাবার জন্য। এই জন্য বিশেষভাবে রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি মসজিদের কর্তৃপক্ষ, দায়িত্বশীল ভাইদের, বিশেষভাবে আবু আমান জাহাঙ্গীর ভাই ওয়াফাকাহুল্লাহ তাআলা ওয়া হাফিজাহু ওয়া আফাহু, তার এবং তার সাথে যারা এই মসজিদ কমিটিতে রয়েছেন তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দান করেন। জাযাকুমুল্লাহু খাইর। শুকরিয়া আদায় করি আপনাদের। আপনারা অধিকাংশই এই ছোট্ট শহরে আশেপাশে দূর দূরান্ত থেকে এসেছেন, লন্ডন থেকে এসেছেন। অনেক ভাইদেরকে আমি ব্যক্তিগত চিনি, হয়তো দেখা হয়েছে অথবা কথা হয়েছে। অনেকের সাথে কথা না হইলেও আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা, আমাদের যোগাযোগ আল্লাহর জন্য এবং তার দ্বীনের জন্য। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। রব্বুল আলামিন ইরশাদ করছেন, আমাদের এই ভাতৃত্ব, এই সম্পর্ক সম্পর্কে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের বন্ধু, ভালোবাসার মানুষ, তাদের চিনি আর না চিনি, তাদের সাথে দেখা সাক্ষাৎ হোক আর নাই হোক, প্রথম আল্লাহ তোমাদের ওলি, তোমাদের ভালোবাসার যিনি সবচেয়ে বেশি হকদার, যিনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং তোমাদের সার্বিক কল্যাণ তিনি চান, যিনি সবকিছুর মালিক, তোমাদের সবকিছু দিয়েছেন তোমাদেরকে। সুতরাং ইবাদত বন্দেগী তার হবে, যিনি দিয়েছেন তার ইবাদত। তিনি তোমাদের ওলি, পৃষ্ঠপোষক, অভিভাবক। হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল-ওয়ালা, পূর্ণওয়ালা ভালোবাসা। ওয়া রাসূলুহু, তারপরে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা মুমিন, মুসলিম, ঈমানদার, তাদের সাথে ভালোবাসা। কোন মুমিন মুসলিম? যারা শুধু মুসলিম নয়। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত ৫ ওয়াক্ত কায়েম করে তাদের ঈমান ইসলামের পরিচয় দিয়ে থাকে,
প্রমাণ পেশ করে থাকে। ইউতুনা যাকাত, যাকাত দিয়ে মুসলিম সমাজের আর্থিক সমস্যার সমাধান করে থাকে, যা আল্লাহ ফরজ করেছেন। ওহুম রাকিউন, এবং আল্লাহর আদেশ নিষেধের সামনে তারা বিনয়ী ঝুঁকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কথা বলেছেন। এই সম্পর্ক আমাদের যেন আল্লাহর জান্নাত পর্যন্ত কায়েম রাখেন, বহাল রাখেন, এবং আমাদের এই সম্পর্ক অটুট রাখার তৌফিক দান করেন। এই সম্পর্কে রয়েছে ইখলাস, আল্লাহ সন্তুষ্টি, দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না। এবং এই সম্পর্ক যত বেশি মজবুত হবে, তত বেশি একসাথে মিলেমিশে আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন, এবং নিজের জন্য সৌভাগ্য মনে করবেন যে যতটা বেশি আল্লাহর দ্বীনে নিজের অংশ রাখতে পেরেছে। আপনি সম্মানিত এর দ্বারা, আপনি লাভবান এর দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন ভাববেন না যে আল্লাহর দ্বীনের কাজ করলাম, কিছু অবদান ইহসান রাখলাম, বরং আল্লাহ আল্লাহর ইহসান, অবদান তোমাদের উপর অনুগ্রহ, যে তোমাদেরকে আল্লাহ এই জান্নাতের রাস্তা দেখিয়েছে। সুতরাং যে যত বেশি আল্লাহর দ্বীনের ক্ষেত্রে নিজের ভাগ রাখতে পারবে, অংশ রাখতে পারবে, সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, যার যেমন ক্ষমতা আছে তা দিয়ে, সে তত বেশি সফল, তত বেশি সেই ব্যক্তি ধন্য। আল্লাহ সেই দলে আমাদেরকে যেন সামিল করে নেন, তার রহমত দ্বারা তিনি যেন আমাদেরকে ঢেকে নেন, এবং আল্লাহর দুনিয়াতে আমাদেরকে সুখের জীবন দান করেন, এবং আখিরাতে আল্লাহ জান্নাতে যেন আমাদেরকে একসাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। দুনিয়া আখিরাতে আল্লাহ সম্মানিত করেন, আযাব থেকে, বালা মুসিবত থেকে, লাঞ্ছনা থেকে আল্লাহ যেন আমাদের সকলকে, যেসব ভাই বোনেরা উপস্থিত হয়েছেন সবাইকে আল্লাহ যেন সুরক্ষিত রাখেন, হেফাজত রাখেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমাদের এখানকার বিষয়বস্তু সম্পর্কে নিশ্চয় দেখেছেন, জান্নাত লাভের উপায়। এটি হচ্ছে মানব জীবন লক্ষ্য উদ্দেশ্য। মানব জীবন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাতে চলে যাওয়া। এটা হচ্ছে আপনার মূল জীবনের টার্গেট। এখানে যদি পৌঁছে যেতে পারেন, এই টার্গেটে থাকতে পারেন, আপনি অবিচল থাকতে পারেন, তো আপনি হচ্ছে আসল সফল, কামিয়াব। এটি আসল সফলতা। আর এর জন্যই আল্লাহর ইবাদত বন্দেগী, এর জন্য আল্লাহ রাব্বুল নির্দেশ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর জন্যই মানব জাতির সৃষ্টি। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাওহীদ ভিত্তিক যদি সেই কাজটি হয় তাহলে ইবাদত। তাওহীদ ভিন্ন যদি ইবাদত হয় তার নাম শিরক। সুতরাং আল্লাহ একত্বের সাথে যা কিছু করবেন, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, মুস্তাহাব হোক, নফল হোক, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা হোক, কবিরা থেকে বেঁচে থাকা হোক, অথবা সাগীরা অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকা হোক, সব হবে আল্লাহর জন্য। এটা যদি এই পার্থিব জগতের দুনিয়াতে যতটা সময় আমাদেরকে আল্লাহ দিয়েছেন, প্রত্যেকেই যদি এই বিষয়টিকে আমরা ঠিক রাখতে পারি, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, তার ইবাদতের জন্য, তার আদেশ নিষেধ পালনের জন্য, এটা যদি ঠিক রাখেন তো আপনার আমার গন্তব্য স্থান ইনশাআল্লাহ জান্নাত। আর জান্নাত হচ্ছে সবচেয়ে বড় সফলতা। যালিকাল ফাউজুল কাবীর ওয়া যালিকাল ফাউজুল আযীম। এটা যে মহা সাফল্য। দুনিয়ার সাফল্য কোনো সাফল্য না। দুনিয়া অনেক উপরে উঠে যাচ্ছে, আবার কিছু সময়ের মধ্যে তাদের নাম নিশানা পর্যন্ত থাকছে না। কিন্তু আপনি সফল তখনই যখন জান্নাত হাসিল করতে পারবেন। জান্নাত লাভের উপায় কি? জান্নাত লাভের উপায় দুই রকমের রয়েছে। এক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশ নিষেধে কিছু কাজ আবশ্যক করেছেন, যেগুলিকে ফরাইজ বা ওয়াজিবাত বলা হয়।
ফরজ ওয়াজিবের কাজ করা ফরজ, আর না হইলে এটা বলা ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কালিমাত তাইয়্যিবা শাহাদাত দেওয়া, মুখে উচ্চারণ করা ফরজ না? তাহলে বলা ফরজ। 5 ওয়াক্ত সালাত কায়েম করা, হ্যাঁ, আমলে ফরজ। যাকাত আদায় করা ফরজ। যে ফরজ ওয়াজিবগুলি রয়েছে মুসলিম জীবনে, সেগুলি বাস্তবায়ন করা। আর যেসব কথা কাজ থেকে বেঁচে থাকা আল্লাহ আবশ্যক করেছেন, বাঁচতেই হবে, আর তাকে বিনা গুনাহ আল্লাহর সন্তুষ্টির কথা কাজ, সেগুলো থেকে বেঁচে থাকা ফরজ। আর ফরজ ওয়াজিব আদায় করা, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, এটা একটা স্তর। আর একটি স্তর হচ্ছে সুন্নাত মুস্তাহাব কাজ বেশি বেশি করা, আর অপছন্দনীয় মাকরুহাত কথা কাজ থেকে বেঁচে থাকা, যেগুলোতে কাবিরা গুনাহ হয়ে যায় না। হ্যাঁ, কিন্তু সেগুলো থেকে বেঁচে থাকা হচ্ছে আপনার ঈমানের পূর্ণতা। হ্যাঁ, জান্নাতে উচ্চ স্থান হাসিলের আপনার মাধ্যম। আর যেসব সুন্নত নফল কাজ, সেগুলো ছেড়ে দিয়ে বড় কাবিরা গুনাহ হয়ে যায় না হয়তো, হ্যাঁ, কিন্তু ফরজের পরে অতিরিক্ত সুন্নত মুস্তাহাব নওয়াফিল এগুলি যত বেশি করবেন তত বেশি জান্নাতে সম্মানিত হবে। জান্নাত লাভের উপায় ফরজ ওয়াজিব আদায় করা, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, যেটা আবশ্যক ফরজ, যেমন ফরজ আদায় করা ফরজ, তেমন হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা ফরজ। সুন্নত মুস্তাহাব করা যেমন ভালো, তেমনি অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকা ভালো। এটা মোটা কথা মনে রাখতে হবে যে জান্নাতে যাওয়ার উপায় হচ্ছে সাধারণ ভাবে এতে সবকিছু মোটামুটি চলে আসবে। এই জন্য অনেক সাহাবায়ে কেরামগণ নতুন ইসলাম গ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন কয়েকটি ইবাদত বন্দেগীর কথা, যেগুলি ফরজ। যে পয়েন্টগুলি বলছেন তার মধ্যে কোন সুন্নাত মুস্তাহাবের কথা নেই। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এই কাজটি করি, এই 5 ওয়াক্ত সালাত পড়ি, আর যাকাত দিই, আর যদি আমি আহলালতুল হালাল ওয়া হারামতুল হারামা, হারামকে হারাম মনে করি, হালালকে হালাল মনে করি, আদখুলুল জান্নাহ, জান্নাতে যেতে পারবো? নবী বলছেন না, হ্যাঁ, জান্নাতে যেতে পারবো। শুধু এতটুকুতে তো জান্নাত যাওয়া যায় না, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে ফরজ গুলোকে ঠিকভাবে আদায় করলেন, উদাহরণস্বরূপ কিছু ফরজ উল্লেখ করা হলো। আর ইসলামে অনেক কথা কাজকে হালাল করা হয়েছে, হালালকে আপনি হারাম মনে করবেন না। যেটা জায়েজ বৈধ সেটাকে অবৈধ জায়েজ মনে করবেন না আপনি। আর যেটা হারাম সেটাকে আপনি কখনো হালাল অবৈধ মনে করবেন না। মদ হারাম, কেউ যদি বলে দেন না, কি বললো হারাম, বা বিচার হারাম, কি বললো হারাম, যদি সম্মতি থাকে, সাবালক সাবালিকা থাকে, তাহলে জান্নাতে যেতে পারবেন না। তাহলে হারামকে হারাম জানতে হবে, আগে জানতে হবে, মানতে হবে, জেনে নিয়ে মানতে হবে, স্বীকার করতে হবে। এই জন্য আকীদার উলামায়ে কেরামগণ বলেছেন, কেউ যদি কোন কাবিরা গুনাহকে গুনাহ না মনে করে, না এটা গুনাহ নাই তো, এটা না জায়েজ নাই তো, এটা করা জায়েজ। হারামকে যদি হালাল মনে করে, ইনকানা মুস্তাহিল্লান, হালাল যদি মনে করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। যেমন খুনের আয়াত দিয়ে উদাহরণ দিয়ে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কেউ যদি কোন মুমিন মুসলিমকে ইচ্ছাকৃতভাবে, জানছে আমার সামনে একজন মানুষ এবং তার রক্ত হচ্ছে সুরক্ষিত, তার জীবন হচ্ছে সুরক্ষিত, ইচ্ছা করে এমন অস্ত্র দিয়ে আঘাত করলো যাতে সাধারণত মানুষ মারা যায়, ইচ্ছাকৃত সে জাহান্নাম। কয়েকটি শাস্তির কথা আল্লাহ বলছেন, তার শাস্তি হচ্ছে জাহান্নাম। আল্লাহ খালিদান ফিহা, চিরকাল থাকবে জাহান্নাম। চিরকাল থাকবে না দীর্ঘকাল থাকবে? যদি আমাদের জিজ্ঞাসা করা হয়, একজন খুনি
সে কি কাফের, নাস্তিক বা মুশরিকের মতো, বহুত্ববাদীর মতো চিরস্থায়ী জাহান্নামে? হ্যাঁ, দুটো অবস্থা রয়েছে। যদি সেই খুন করার কাজকে সে বৈধ মনে করে, কিন্তু নিজের রাগ সামলাতে পারেনি, হয়েছে নিচের কুপ্রবৃত্তির অনুসরণে এই সীমা লঙ্ঘন করেছে, খুন করেছে, কিন্তু সে অপরাধকে অপরাধ মনে করছে, তাহলে সে দীর্ঘস্থায়ী হবে, বহুকাল, হাজার হাজার বছর জাহান্নামে থাকবে, কিন্তু চিরস্থায়ী নয়। কারণ সে হারামকে, খুন করাকে হারাম মনে করতে, অপরাধ করেছে, অপরাধকে মেনে নিচ্ছে সে। কিন্তু কেউ যদি মনে করে যে বেটা তোকে খুন করা যায়, কিচ্ছু হবে না, আমি জায়েজ মনে করি। যেমন জঙ্গিরা যারা ভালো মানুষ, তাদের খুন করাকে জান্নাতে যাওয়ার ওসিলা মনে করেছে, তারপরে নাই, উদাহরণ দিয়ে বললাম। কেউ হয়তো আবেগে করছে, আর কেউ ভ্রান্ত ধর্মে বিশ্বাসী হয়ে, খারেজিদের, জঙ্গিদের ধর্মে বিশ্বাসী হয়ে, বিভ্রান্ত হয়ে মুসলিম সমাজের সবচেয়ে ভালো মানুষদেরকে টার্গেট বানাচ্ছে, শুধু খারাপদেরকে নয়, পাপীদেরকে নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা খুন করেছিল, ফজরের সালাতে যাচ্ছিলেন, তারা কে ছিল? হ্যাঁ, কোন বিধর্মী তো ছিল না, হ্যাঁ, অমুসলিমও ছিল না, বিধর্মীয় ছিল না, হ্যাঁ, আল্লাহ পরকাল বিশ্বাসী ছিল না, কিন্তু তার ভ্রান্ত ধারণা যে আলীর মতো মানুষকে খুন করে আমি কোথায় যাব? জান্নাতে যাব। সে খুশি যাবে, জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার কাজ করে দিচ্ছি। তাহলে এই খুন করাটা সে কি মনে করলো? হালাল। এর কারণ মুস্তাহাব। খুন করা কি হালাল মনে করে, যে একে খুন করা আমার জন্য বৈধ, তাহলে সে খালিদান ফিহা, চিরস্থায়ী কাফের। যেমন কোন ফরজকে যদি অস্বীকার করে কাফের, তেমনি কেউ হারামকে যদি হালাল মনে করে, তাহলে সে কাফের। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবী বলছেন, এই ব্যক্তি অথচ নতুন মুসলমান, এরকম জ্ঞান নেই, সামান্য দু চারটি কথা জিজ্ঞেস করছে, আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম। হালালকে যদি হালাল বলে বিশ্বাস করি, আমি জানি আর মানি, আর হারামকে হারাম বলে জানি আর মানি, একটা হারাম। আদখুল জান্নাহ, জান্নাত যেতে পারবো, তো হ্যাঁ জান্নাতে যাবে, তুমি জান্নাতে যাবে। অর্থাৎ এই কয়েকটি কথার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের সার্টিফিকেট দেন, তার মানে এই নয় যে দু চারটি কাজ করে জান্নাত চলে যাবে। তার মানে এইরকম ইসলামের যেসব বিধিবিধান রয়েছে, তোমার কাছে যখন একের পর এক পৌঁছে যাবে, তখন সেটা মেনে নেবে, যেহেতু আল্লাহ এবং তার রাসূলের আদেশ অথবা নিষেধ। এটা যদি করো, তাহলে জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার উপায় মনে রাখতে হবে এই বিষয়টি, যে আপনার ঈমান, ইসলামকে মেনে নেওয়া এবং সে অনুযায়ী আমল করা। এই জন্য জান্নাতে যাওয়ার ক্ষেত্রে যে কথাগুলি বললাম, তার সাথে যে বিষয়টি এখন বলবো সেটি হচ্ছে, সেটা একটি সাধারণ কথা। প্রথম কি বললাম? জান্নাতে যাওয়ার জন্য ফরজ ওয়াজিব আদায় করবে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবে, আর সুন্নত নফল বেশি বেশি করবেন, অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকবেন। এটা মোটা কথা। আপনাকে তাহলে জানতে হবে কি কি কাজ ইসলামে ফরজ, কি কি কাজ, কথা কাজগুলি হারাম, হ্যাঁ, আর কোন কোন কাজগুলি সুন্নত মুস্তাহাব, কোনগুলি অপছন্দনীয়, আর সেই অনুযায়ী তখন জীবন গড়া। এটি হচ্ছে জান্নাতে যাওয়ার পথ। এটি একটি সাধারণ পয়েন্ট বললাম। আর একটি সাধারণ পয়েন্ট বলি, যাতে ইসলামের যতগুলি বিষয় রয়েছে কোরআন এবং সুন্নাহয়, বিভিন্ন আয়াত এবং হাদিস ছড়িয়ে ছিটিয়ে আছে, যে এই আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে, এই আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে, এই কথা কাজের মাধ্যমে জান্নাতে যেতে পারবে, সে সবগুলিকে শামিল। তা হচ্ছে আল ঈমান ওয়াল আমালুস সালিহ, ঈমান এবং ভালো আমল। বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে। একদিক থেকে যখন পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, যদি অর্থ পুরোপুরি নাও বুঝেন, কিন্তু ঈমান শব্দ তো বুঝেন। ঈমান থেকে আমান, হ্যাঁ, বা ইউমিনুনা, আর আল আমাল মানে আমল, আর সালিহ মানে নেক, ভালো আমল, ঠিক না? বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে, ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমানদার হয়ে গেল, তাহলে ঈমানের পরিপন্থী অবস্থা যেন না থাকে আপনার, বেঈমান না হন না। আমাদের বাংলা ভাষা আমরা বেঈমান কাকে বললে, যে মিথ্যা কথা বলি, তুমি কিছু বেঈমানি করলো না। বেঈমান মানে এখানে আমি যেটা বুঝাতে চাইছি, আপনার ঈমান নেই। যেই কথা কাজগুলি আল্লাহ এবং তার রাসূল বিশ্বাস করতে বলেছেন, হ্যাঁ, অন্তরে বিশ্বাস করে মেনে নিতে বলেছেন, আপনি মানছেন, বিশ্বাস করছেন না। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, আল্লাহর রুবুবিয়াতে বিশ্বাস, আল্লাহর উলুহিয়াতে বিশ্বাস, আল্লাহর আসমা সিফাতে বিশ্বাস, এই যে ঈমান বিল্লাহর ক্ষেত্রে 4টি পয়েন্ট। তারপরে আপনার মালায়েকার প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, পরকালের আপনার মরণ থেকে শুরু করে জান্নাত পর্যন্ত যতগুলি স্তর রয়েছে কোরআন এবং সুন্নাহয় সবগুলি স্তর বিশ্বাস করা, তার কোন একটি অস্বীকার করেন, তাহলে আপনার ঈমান নেই। তাহলে কিয়ামতে যে বড় লক্ষণ করে রেখেছে সেগুলি সুস্পষ্ট, আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত, বিশ্বাস করতে হবে। সেগুলিও আপনার পরকালের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত এবং ভালো মন্দ তকদীরের প্রতি বিশ্বাস। এগুলো হচ্ছে মৌলিক বিষয়। এছাড়া শাখা প্রশাখা অনেক বিশ্বাসের বিষয় রয়েছে, যেগুলি অন্তরে বিশ্বাস করে সেগুলি মেনে নেওয়ার নাম ঈমান। ঈমান মানে হচ্ছে বিশ্বাস করে সেটাকে সাদরে গ্রহণ করা বা মেনে নেওয়া। এটা হচ্ছে একটি উপায়, সবচেয়ে বড় উপায়। ঈমানের মাধ্যমে জান্নাতের আশা রাখা। ঈমান ছাড়া জান্নাত পাওয়া যাবে না, বিশ্বাস ছাড়া অবিশ্বাসী জান্নাত হবে না। বিশ্বাস করলো কিন্তু বিভিন্ন কারণে মানলো না, সেও জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, উলামায়ে কেরামগণ তার উদাহরণ পেশ করেছেন যে আবু তালেবের আমাদের মতোই, আমাদের চেয়ে বেশি বিশ্বাস ছিল যে আমার ভাতিজা সত্যি রাসূল, আমার ভাতিজা সত্যিকার রাসূল, কিন্তু মেনে নিতে পারেনি। রোম সম্রাট যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন হেরাক্লের কাছে, তখন তার বিশ্বাস হয়ে গেছিল। হ্যাঁ, এই জন্য বেশ কিছু কথা তিনি বলেছিলেন যে আমি যদি নিশ্চিত থাকতাম যে মদিনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছতে পারবো, তো লাগাসালতু আন কাদমাইহি, সহিহ বুখারী হাদিস, তাহলে তার দুই পা আমি ধুয়ে দিতাম। যে সার্বিক সহযোগিতা করতাম, কিন্তু যখন পরিস্থিতি খারাপ, জীবন থেকে মেরে দেবে, রাজত্ব তো কেড়ে নিবে, কিন্তু জীবনও বাঁচতে পারবো না, তখন আচ্ছা 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 থামো থামো থামো, তোমাদের পরীক্ষা করছিলাম। বিশ্বাস তো হয়েছিল কিন্তু মেনে নিতে পারেনি, রাজত্ব হারিয়ে যাবে, জীবন চলে যাবে, সেই ভয়। তাকে তো মুসলিম বলা যাবে না। আবু তালেব কেন মানতে পারেননি? বাবা সব ভালো কথা বলছে, সব কথা ভালো, কিন্তু লোকজনের, সমাজের লোক কি বলবে যে আমার বাবা আব্দুল মুত্তালিব মুরব্বী, আমার বাবা, তার ধর্ম ছেড়ে দিয়ে ভাতিজার কথা শুনবো, সমাজে কি বলবে, লোকে কি বলবে? এইরকম এতদিন এটা করে আসলাম, আল্লাহ সর্বতর বিরাজমান বলে আসলাম, এতদিন বলে আসলাম যে ওসিলা ধরতে হবে, হ্যাঁ, পীর আউলিয়া এদের ওসিলা ধরতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। এখন কি করে এটা বলে যাচ্ছে? এতদিন মোনাজাত করে আসলাম সম্মিলিত, এখন কি করে বলবো যে না এটা বিদআত? এই আবু তালেব চরিত্র রয়েছে, গোঁড়ামি রয়েছে, অন্ধত্ব রয়েছে। ইসলাম অন্ধত্ব শেখায় না, ইসলাম শেখায়, হ্যাঁ, দলিল প্রমাণ জানা এবং সে অনুযায়ী মেনে চলা, চোখ খুলে চলাফেরা করা। কোন রাস্তা চলার মতো, কোন রাস্তা চলার মতো না, কোন রাস্তায় শত্রু বসে আছে অথবা হিংস্র পশু বসে আছে, জীবনের ঝুঁকি আছে, সেই রাস্তা থেকে সাবধান। এর নাম হচ্ছে ঈমান। ইসলাম হচ্ছে ইলমের নাম, জ্ঞান অর্জন করার নাম। ঈমান ইসলাম হচ্ছে আমল করার নাম। সুতরাং বলে রাখবেন, ঈমানের কথা সঙ্গে বললাম জান্নাতে যাওয়ার জন্য, এবং শুধু ঈমানের দাবিদার হলে হবে না যে আমি এগুলো বিশ্বাস করি, বিশ্বাসের প্রমাণ দিতে হবে। এই বিশ্বাসের প্রমাণের জন্য ওয়ামিলুস সালিহাত, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজগুলি করলো। তার বোঝা গেল যে এই 2-4টি ভালো কাজ নয়,
আপনার খেয়াল খুশি। এইরকম মুসলিম সমাজে ভালো কাজ অনেকে করে। কেউ আপনার ইবাদত বন্দেগীতে ভালো কাজ করছেন, 5 টাইম নামাজ পড়েছেন, কিন্তু আরেক দিক থেকে আখলাক চরিত্রের ক্ষেত্রে অথবা মানুষের হকের ক্ষেত্রে আপনি নষ্ট করছেন, তাহলে আপনি ভালো আমল আংশিক করলেন আপনি। আবার এর বিপরীতে আমাদের সমাজে অনেক লোক আছে যে নামাজ টামাজ নাই, কিন্তু বাপ মায়ের খেদমতে নামাজের চাইতে অনেক ভালো আছে, কিন্তু বেনামাজ আছে। বাপ মায়ের খেদমত করে জান্নাত শুধু। আর ভাই বোন সবাইকে প্রতিষ্ঠিত করলাম, সবার বিয়ে শাদী দিলাম, আমি একা এসেছিলাম ইউকেতে, তার সবকে একে একে নিয়ে আসলাম, প্রতিষ্ঠিত করলাম, জান্নাত? নামাজ ছাড়া জান্নাত, যাকাত ছাড়া জান্নাত নেই, সিয়াম রমজান মাসে সিয়াম রোজা ছাড়া জান্নাত নেই, হজ ছাড়া জান্নাত নেই। তো ইসলাম হচ্ছে উদখুলু ফিস-সিলমি কাফা, পূর্ণরূপে ইসলাম প্রবেশ করতে হবে। আকীদার ক্ষেত্রে মুমিন মুসলিম হইতে হবে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে মুমিন মুসলিম হইতে হবে, আখলাক মুআমালাত লেনদেন সবকিছুতেই মুমিন মুসলিম হইতে হবে। অন্য ভাষায় বলতে গেলে আল্লাহর হক যথাযথ আদায় করতে হবে, এবং মানুষ যে কোন স্তরের লোক প্রত্যেক আমাদের হক রয়েছে। আল্লাহর বান্দাদের আমাদের হক অধিকার রয়েছে। অমুসলিম প্রতিবেশী থাকলেও তারও একটা অধিকার রয়েছে, তাকে কষ্ট দেব না, তার সাথে সদাচরণ করব, তার যতটা পারো উপকার করব, খোঁজ খবর নেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির সন্তানের খবর নিয়েছেন, অসুস্থ হয়েছে, আর তাতে সে প্রভাবিত হয়ে সেই ছেলে ইসলাম গ্রহণ করছে। তখন বাবাও নরম হয়ে গেছে যে ছেলে তো মারাই যাচ্ছে, আর আমার স্বজাতি ইহুদিরাও কেউ খোঁজ খবর আমার ছেলের দিকে আসলো না, আমার পরিবারের নিতে আসলো না, কিন্তু নবী মুহাম্মদ যার এত শত্রুতা করি, সে আমার ছেলের খবর নিতে এসেছেন, তিনি খবর নিতে এসেছেন। আপনি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বাবা শোনে না, আপনি কর্ম করি না, দিলে সিগন্যাল দিয়ে দিলেন। চিন্তা করুন, তাহলে তাহলে অন্য ভাষায় এই জন্য বললাম যে জান্নাতে যাওয়ার পথ বা নেক আমল হচ্ছে আল্লাহর হক ঠিকভাবে আদায় করা, আর আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টির হক ঠিকভাবে আদায় করা, মাখলুকাতের হক ঠিকভাবে আদায় করা। কিন্তু সবাই একই স্তরের নয়, বাপ মায়ের মতো ভাই বোন নয়, আর ভাই বোনের মতো চাচারা নয়, আর চাচাদের মতো চাচাতো ভাইয়েরা নয়, ইত্যাদি। মামা আর খালাদের মতো আর কেউ চাইতে যারা দূরে আছে তারা নয়। এইভাবে এইভাবে যার যেমন হক রয়েছে সে সম্পর্কে জানতে হবে, আদায় করতে। এর নাম হচ্ছে নেক আমল, ভালো কাজ, জান্নাতে যাওয়া। রব্বুল আলামিন সূরাতুল কাহফের আয়াত নম্বর 107 এ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমানদার হয়ে গেল এবং ভালো কাজগুলি করলো। মনে রাখবেন কিন্তু ভালো কাজ আল্লাহর হক ঠিকভাবে আদায় করা, মানুষের হক ঠিকভাবে আদায় করা, সৃষ্টির হক ঠিকভাবে আদায় করা। আমার বাড়িতে যদি কুকুরও থাকে আর সেই কুকুর রাখার বৈধতা থাকে, এটা মনে রাখতে হবে। আপনি সবাই কুকুর রাখা, আপনি রাখা শুরু করলেন, কোন কুকুর রাখা যায়, কোনখানে যায় আর কোনখানে না যায়, আপনার নাকি মাইনাস হইতে হবে, এটাও আপনাকে জানতে হবে। আপনার বাড়িতে বিড়াল রাখছেন আপনি, আর এইদিকে ঘর বন্ধ করে বিড়ালটাকে বন্ধ করে চলে গেলেন আপনি সফরে, ওমরায় গেলেন, হজে গেলেন, বিড়াল করে পড়ে আছে, জানতে যাওয়ার কাজ করলেন। তাহলে শুধু মানুষের হক নয়, প্রাণীর পশু প্রাণীরও হক রয়েছে, এগুলো জানতে হবে। এগুলো নেক আমল, এগুলোর ক্ষেত্রে কোন রয়েছে জানতে যাওয়ার কারণ হইতে পারে। যেমন হাদিসে রয়েছে, যারা ভালো কাজগুলি করবে কানাতুল লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, প্যারাডাইস, সর্বোচ্চ জান্নাত, সবচেয়ে উচ্চ মানের জান্নাত, জান্নাতুল ফিরদাউসে তাদের জন্য মেহমান নওয়াজির ব্যবস্থা করা, তাদের জন্য আতিথ্যের ব্যবস্থা রব্বুল আলামিন করবেন। মেহমান হবেন আল্লাহ, আল্লাহর মেহমান হবে জান্নাতে। কানাতুল লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষেত্রে, ক্ষতিগ্রস্ত কে যে জান্নাতে যেতে পারবে না? দুনিয়ায় অনেক কিছুই করেছেন, বরং দুনিয়ার কোনো অভাব ছিল না, কোনো ঘাটতি কমতি ছিল না, কিন্তু জান্নাতে যেতে পারলেন না। ইন্নাল ইনসানা লাফি খুসর, এইরকম মানুষ সবগুলি হচ্ছে লস, ক্ষতিগ্রস্ততা, লস আর লস। ইল্লাল্লাযীনা আমানু,
ইমানদার ওয়া আমিলুস সালিহাত, নিজেরা ভালো আমল করলেন, ভালো লোকদের সংখ্যা বাড়াবার চেষ্টা করলেন। এ কথা গতকালকে আলোচনায় বলছিলাম যে প্রতিকূল পরিবেশে, খারাপ পরিবেশে যেখানে থাকছেন, যেখানে পাপের ছড়াছড়ি বেশি আর নেকির রাস্তা খুব কঠিন বা সংকুচিত, সেখানে একান্তই যদি থাকতে হয় তো আপনার মতো ভালো মানুষদের সংখ্যা বাড়াবার চেষ্টা করেন দাওয়া ইলাল্লাহর মাধ্যমে। আপনি দিশেহারা মানুষ যারা আল্লাহ রাস্তা চেনেন না, আল্লাহর দিনকে জানেন না, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে বিরূপ ধারণা, তাদের ভুল ধারণা রয়েছে, তাদের সংশয় নিরসন করেন, তাদের ভুল ধারণা দূর করেন, তাদের ইসলাম, স্বচ্ছ ইসলাম তাদের সামনে ভালো করে তুলে ধরেন, এর মাধ্যমে ভালো মানুষদের সংখ্যা বাড়ান। আল্লাহ বলছেন জন্য। আর এই পথে অবিচল থাকতে হবে, যার জন্য সবরের প্রয়োজনীয়তা অসংখ্য। সমাজ ভাতে জান্নাতে যাওয়ার কারণ বলছিলাম, বলা যেতে পারে যে আমি যে ভাষা দিয়ে বললাম তো এটি 2 নম্বর বা 3 নম্বর কারণ হইতে পারে। ঈমান, আমল সালেহ, নেক আমলের মধ্যে সমস্ত আমলগুলি চলে আসে। আবার যদি চিন্তা করতে বলি আপনাদের, যেমন ফরজ ওয়াজিব আদায় করা, সুন্নাত নফল আদায় করা, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকা, বললাম তেমনি ঈমান এবং নেক আমলের মধ্যে সমস্ত জান্নাতে যাওয়ার যেগুলি ভালো আমল রয়েছে সবগুলি চলে আসে, সেটা ফরজ হোক অথবা সুন্নাত, মুস্তাহাব, নফল কাজ হোক। কিন্তু মুসলিম জীবনে সবচেয়ে বড় ফরজ কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ ইল্লা লিয়াবুদুন মানে লিওয়াহিদুন, তাওহীদ ভিত্তিক ইবাদতবন্দি করা। সূরাতুল ফাতিহাতে বারবার করে রবের সামনে অঙ্গীকার করেছেন প্রতি রাকাতে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, না বদকা মানে আপনার ইবাদত করি, আর ইয়াকা না'বুদু শুধু আপনারই ইবাদত করি, আর কারণ ওয়ালা না'বুদু গায়রাক। এই অঙ্গীকার, অঙ্গীকার শুধু মৌখিক না অন্তর থেকে, কথায়, কাজে, সার্বিক জীবনে একমাত্র আল্লাহর ইবাদত অঙ্গীকার, সামান্য ইবাদত, সব সারা জীবন সব আল্লাহর জন্য করছে। কিন্তু কখনো শয়তান, মানুষ শয়তান অথবা জিন শয়তান বিভ্রান্ত করলো যে আল্লাহর ওলি আউলিয়াদের কাছে দিলে আপনার তো এত বালা মুসিবত, একবার যেই দেখেন নাকি অনেক লাভ হয় শুনেছি, অনেক লাভ হয় শুনেছি। এক লোক সহিহ আকীদার সমাজের লোক ছিল, কিন্তু জাহিল, দিন সম্পর্কে জ্ঞান ছিল, যথেষ্ট পয়সার মালিক, পয়সার অভাব ছিল, ব্যবসা বাণিজ্যের অভাব ছিল। তার আত্মীয়তা হইল এক মাজার পন্থী, ফ্যামিলির সাথে, পরিবারের সাথে। তারপরে তাকে এই মানুষরূপী শয়তানে তাকে কি করলো, কুমন্ত্রণা দিল, যেমন জিন শয়তানে কুমন্ত্রণা দেয় মানুষ। এক শ্রেণী আছে তারাও মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ বলেছে, যেমন জিন কুমন্ত্রণা ওয়াসওয়াসা দেয়, মানুষ শয়তান ওয়াসওয়াসা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাস। বললো যে আপনার বিভিন্ন বালা মুসিবত আসছে, এক কাজ করেন, আজমির শরীফে যান, কাজ হয়, এটা চাদর চড়িয়ে চলে আসে। চলে গেল চাদর চড়াইতে, কথা শুনে বিআইয়ের সাথে চলে গেল, বিআই বেরোলো বিয়ে, আর এ বলছে আহলে হাদিস, জাহেল আহলে হাদিস, স্পষ্ট ভাষায় বলছে। কিন্তু আহলে হাদিস কি তাও জানে না, জন্মসূত্র সে আহলে হাদিস ঘরে জন্মেছে, কিন্তু এত পয়সার মালিক যে আল্লাহর দিন সম্পর্কে জানার কোন ফুরসত হয়নি, চলে গেল মাজার, একটা চাদর চড়িয়ে চলে আসলো, বিআই বেরোলো, এটা চলে আসলো, এটা চড়িয়ে চলে আসলো। সত্য কথা বলছি, জি, এটা বিরাট মাদ্রাসা, যেহেতু পয়সা আছে আমাদের দেশে, যার যত পয়সা সে তত বড় বেশি পদ পায়, ধর্মেও পদ পায়, মসজিদ মুতাওয়াল্লি, বেনামাজি, বেদিন, শিরকি আকীদার গোমরা, কিন্তু পয়সা আছে, ক্ষমতা আছে। যাই হোক, চাদর চড়িয়ে আসার পর আল্লাহ পরীক্ষা ফেলে দিন, আল্লাহ এটা পরে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ যেদিকে যাবো ওইদিকে পাঠিয়ে দিন। আল্লাহর কি শাস্তি হচ্ছে যে আপনি যদি মসজিদ মুখী না হন, আপনি যদি ওই আপনার কোন আস্তানামুখী হন, আপনি নাস্তিকদের অনুসারী হয়ে যান, আপনি যদি ওর পাপমুখী হয়ে যান, আল্লাহ হচ্ছে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে যাবো ওইদিকে ঘুরিয়ে দেবো, ওইদিকেই ঠেলে দেবো। আল্লাহ বলছেন নুসলিহা জাহান্নাম, তারপর জাহান্নামে ঢুকিয়ে যাবো।
তখন আল্লাহ অসহায় ছিলেন, আল্লাহর খাস মদত থাকে না। মানুষ যখন আল্লাহ দিন সম্পর্কে জ্ঞান অর্জন করেন না, আর তারপরে সেই অনুযায়ী ঈমানও নিয়ে আসে না, আমলও ভালো করেন না, যেদিকে ঝুঁকে যায় ওই দিকেই আল্লাহ ঝুঁকিয়ে দেয়। ফিরে আসার পরে সেই বছর আমাদের অঞ্চলে কিন্তু আম বাগান খুব বেশি, আপনারা জানেন, মালদহ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এগুলো আমের দেশ। বিশাল আম বাগানের ব্যবসায়ী, নিজেরও কয়েকশো বিঘা আমের বাগান। এত ফলন হইল যে সে বিভ্রান্তিতে পড়ে গেল। তারপর তার মন্তব্য শুনলে, জাহিলের মন্তব্য শুনলে বলছে যে সত্যি এবার যে আজমির শরীফের চাদরটা চড়িয়ে এসেছি, এই জন্য আমার আম বাগানের ফলনও ভালো হয়েছে। পাক্কা মুশরিক হয়ে গেল, পাক্কা মুশরিক হয়ে গেল। বুঝতে পারলেন এবার? জি হ্যাঁ। তো তৌহিদ হচ্ছে জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় উপায়, মাধ্যম। আর তৌহিদের বিপরীত, তৌহিদ যদি সবচেয়ে বড় ইবাদত হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হয়, তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক, কুফর। তো এটা সবচেয়ে বড় অপরাধ। যখন মানুষ শিরক করে তখন স্থায়ী জাহান্নামে হয়ে যায়। মানুষ যখন কাফের হয়ে যায় তখন স্থায়ী জাহান্নামে হয়ে যায়। আর মানুষ যদি তৌহিদবাদী হয় আর আমলে ত্রুটিও থাকে, বিলম্ব হয়েও জান্নাতে যাবে। অর্থাৎ শিরক যদি না থাকে আর মেলা পাপ আছে, হারাম খেয়েছেন, হারাম ব্যবসা করেছেন, হারাম জায়গায় চাকরি করেছেন, আর রুজি রোজগারে হারামের সংমিশ্রণ আছে, কিন্তু শিরক করেন, কুফরি করেননি, 5 ওয়াক্ত সালাতের হেফাজত, বেনামাজি হননি আপনি, আধা নামাজ, নামাজ ঠিক রেখেছেন। কারণ নামাজ হচ্ছে তৌহিদের বহিঃপ্রকাশ, প্রমাণ যে আপনার তৌহিদ ঠিক আছে। এই জন্য 5 বার এসে আল্লাহর সামনে টাইমে হাজির হচ্ছে না। এটা যদি ঠিক থাকে তো বিলম্বে হইল, লেটে হইল, হাজার হাজার বছর পরে হইল জান্নাতে যাবে। কারণ জান্নাতের রাস্তা ঠিক আছে। তৌহিদ হচ্ছে জান্নাতের রাস্তা, সুন্নাহ হচ্ছে জান্নাতের রাস্তা। আর শিরক বিদআত এর সাথে যতই বেশি আমল করেন না কেন, যতই বেশি আমল করেন না কেন, রাস্তায় আলাদা। শিরকের রাস্তা কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। বেদাতের রাস্তা কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আপনি তো জান্নাতের রাস্তায় হারিয়ে দিচ্ছেন। এর হাতে যাবেন লন্ডন, আর লন্ডনের রাস্তা না ধরে নিয়েছেন, ওর বিপরীত রাস্তা ধরে নিয়েছেন। ম্যানচেস্টার রাস্তা ধরেছেন, স্কটল্যান্ড রাস্তা, যেটা আমি বুঝছি উল্টো দিকে না। তারপর বলছেন যাচ্ছেন কোথায়? কেউ জিজ্ঞাসা করছে আপনাকে কোথায় যাচ্ছে? কোথায়? লন্ডন। লন্ডনের কাছে কখনো যেতে পারবেন না, যত যাবেন তত দূরে যাবেন, তত দূরে। ঠিক ওই রকমই যারা শিরকের পথের পথিক হয়ে, বেদাতের পথের পথিক হয়ে 5 ওয়াক্ত নামাজে শত শত রাকাত নামাজ পড়ে। জানেন যে আমাদের বেদাতি সমাজে এশা নামাজ কয় রাকাত পড়ে? 17 রাকাত পড়ে। আল্লাহ 4 ফরজ করেছেন, 2 সুন্নাতে রাতে বা, আর সর্বনিম্ন 1 বেতন যথেষ্ট। তার 7 জায়গায় কত পড়ে? 17। আর যদি একটু ভালো করেন তো নয়, কিন্তু আর 17 পড়ে। 17 পড়েছে আর শিরক করেছে। আমলে তো আমাদের চাইলে 10 রাকাত বেশি পড়ো। আমি 7 পড়লাম, সে 17 পড়লাম, তো অনেক বেশি আমল করেছে। করেছে না? কিন্তু আমার রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা, তৌহিদ সুন্নাহর রাস্তা। তার রাস্তা হচ্ছে জাহান্নামের রাস্তা। যত স্পিডে যাচ্ছে ততই বেশি জান্নাত থেকে দূরে, জাহান্নাম থেকে কাছাকাছি হয়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। এই জন্য আইম্মায়ে কেরামগণ বলেছেন যে একজন ফাসিক, পাপিষ্ঠ, মুওয়াহিদ এবং সুন্নতের অনুসারী, সুন্নত তৌহিদ সুন্নাহর অনুসারী, তৌহিদ সুন্নাহ মোতাবেক জীবনযাপনকারী যদি ফাসিক, পাপিষ্ঠ হয়, আপনার নিচে কাপড়, দাড়ি নেই, আর বিভিন্ন হারাম খায়, বিড়ি সিগারেট পান করে, সে একজন বেদাতি আবেদের চেয়ে ভালো। বেদাতি আমল, এই বেদাতি আমল করে বেদাতি আবেদ কোথায় যাচ্ছে? জাহান্নাম থেকে কাছাকাছি হয়ে যায়, জান্নাত থেকে দূরে হয়ে যাচ্ছে। আর এই ব্যক্তি যে ফাসিক, তৌহিদ সুন্নাহ থাকার কারণে জান্নাতের রাস্তায় চলছে, কিন্তু প্রচ্ছন্নের গতিতে আস্তে আস্তে চলছে। কবরের আযাব হবে, জাহান্নামে কিছুদিন যাবে, আর হাসরের মাঠে হাবুডুবু করবে, আর তারপরে পুলের ওপর ক্ষত বিক্ষত হবে, কিন্তু হয়তো শেষ করে হোঁচট খেতে খেতে জান্নাতে পৌঁছে যাবে। কারণ রাস্তাটা তার কি ছিল? ঠিক ছিল। আশা করে বুঝতে পারছেন।
এই জন্য জান্নাতে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তৌহিদ, আল্লাহ তৌহিদ। এই তৌহিদ সম্পর্কে আর এই শিরক সম্পর্কে বহু আয়াতে হাদিস রয়েছে। আল্লাহ কোরআন এখানে বলেছে সব গুনাহ মাফ করবেন, কিন্তু যাকে চাইবেন। একটি গুনাহ শুধু আল্লাহ মাফ করে, সেটি কি? শিরক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করে মারা গেলে আল্লাহ কখনো মাফ করবেন। কিন্তু যদি অন্য কোন গুনাহ, শিরকের নিম্নমানের গুনাহ করে যদি কেউ মারা যায়, তাহলে মাফ করে দেবেন না যাকে ইচ্ছা মাফ করবেন? যাকে ইচ্ছা। তাহলে যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, এই কথা মনে করিয়েন না ওই মুরজিয়াদের মতো যে আমি শিরক তো করি না, আমি মাজার যাদের এসব বিশ্বাস করি না, ভাই ফজর নামাজ পড়ে হচ্ছে না, ওইটা পড়ি না, জানাতে যাবেন? আল্লাহ গফুর রহিম, আল্লাহ মাফ করে দিবেন। জানেন আপনি ভালো করে? নিশ্চিত আপনার কাছে কোন দলিল প্রুফ আছে যে আল্লাহ মাফ করে দেবে আপনাকে? লিমাই আসল, যাকে চাইবেন। আপনার সম্পর্কে আল্লাহ চেয়েছেন, এটা কি আপনার নলেজ জানা আছে? এই তথ্য হতে পারে আল্লাহ আপনার সম্পর্কে চাননি, আল্লাহ আপনাকে আযাব দেবেন। সতর্ক, যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, যারা ভাবছেন যে আল্লাহ গফুর, আল্লাহ মাফ করে, যেহেতু বড় শিরক করি না, আমি নাস্তিক না, না, কখনো। এটা ধৃষ্টতা, পাপ সম্পর্কে দুঃসাহসিকতা। নির্দ্বিধায় পাপ করে চলে যাচ্ছেন, অহরহ তওবা করছেন না, সংশোধন করছেন না। এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার লক্ষণ, জান্নাত হারিয়ে যাওয়ার লক্ষণ। সতর্ক, সাবধান। তাওহীদ, এই মর্মে বুখারী মুসলিমের হাদিস। ইদবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলেন ফাইনাল্লাহ হারামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইনাল্লাহ হারামা আলা, আল্লাহ জাহান্নামের উপর এমন মানুষকে হারাম করেছেন, জাহান্নাম জ্বালাতে পারবে না, জাহান্নামে যাবে না সেই ব্যক্তি কে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মুখে মন্ত্রের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত লাগিয়েছে, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছে, আল্লাহ রেজামন্দি চেয়েছে। আল্লাহ তুমি আমার উপর রাজি হয়ে যাও, যেহেতু আমি বলছি যে তুমি ছাড়া কোনো সত্য মাবুদ আমার নেই। ইলাহ মানে মাবুদ। যখন আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি করা। আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এর প্রথম দাবি হচ্ছে যে আল্লাহর জন্য কিছু তো ইবাদত করতে হবে, আর সেটি এক নম্বরের ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এই জন্য যারা বলছেন যে আমরা শিরক করি না, নামাজ পড়েন না, নামাজটা পড়ি না, জান্নাত পাবেন না। কারণ সর্বনিম্ন ইবাদত, প্রথম যে ইবাদত আপনার লা ইলাহা ইল্লাল্লাহ দাবি মুসলিম জীবনে, সেটা হচ্ছে সালাত। আপনাদের একটি বিষয় চিন্তা করতে বলছি। বিচার দিবসে যখন ইয়াউমুল কিয়ামায় হাসর মাঠে হাজির হবে, তখন 2 ভাগে বিভক্ত করা হয় মানব জাতিকে, মুসলিমুন ওয়া কাফির। মুসলিম নাই কাফির। আচ্ছা, কাফির ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলেছে এদের জন্য নেকি গুনাহ মাপের দাঁড়িয়ে পাল্লাই আমি কায়েম করব না, এদের মাপার কোনো প্রয়োজন নেই। এর নেকি মেপে হবেটা কি? কারণ এর তো লা ইলাহা ইল্লাল্লাহ নেই, তাওহীদ নেই, ঈমান ইসলাম কিচ্ছু নেই। বিনা হিসাবে জাহান্নাম, কাফির চলে গেলে বিনা হিসাবে জাহান্নাম। বাঁচলো মুসলিম। মুসলিমদের প্রথম হিসাব কিসের হবে? রোজা, হজ করেছেন কিনা, পয়সা ছিল, ওমরা করেছেন কিনা, আজকাল খুব ঘন ঘন ওমরা যাচ্ছে, এটা জিজ্ঞাসা হবে। আগে যাকাতের হিসাব হবে। তুমি তো বিদেশে ছিল, অনেক পয়সা ইনকাম করেছো, বাপ মার খোঁজ খবর নিয়েছো, এটার আগে হিসাব হবে। হিসাব হবে খরচগুলো, কিন্তু আগে বাপ মাকে দেখেছো কি দেখো, এটার হিসাব হবে। ভাই বোনকে দিয়েছো না দাও, এগুলোর হিসাব হবে। আগে হিসাব হবে যদি খরচ থাকে আপনার উপর, কিন্তু পরে হবে। কিন্তু 1 নম্বরে বলা হয়নি। প্রথম হিসাব কিসের হবে? সর্বপ্রথম যে হিসাব হবে বান্দার, মানে মুসলিম যে নিজেকে বলবে যে আল্লাহ আমি তো মুসলিম, প্রমাণিত মুসলিম, আমি মুসলিম সমাজের লোক ছিলাম, আমি মুসলিম ছিলাম না, তাহলে তোমার প্রথম হিসাব হবে কিসের? সালাত সম্পর্কে। ফাইন সালাত, যদি
সালাতের অবস্থা ঠিকঠাক হয়, নামাজের অবস্থা ভালো, 5 ওয়াক্ত সালাতের হিসাব দিতে পারে, 5 ওয়াক্ত সালাত সাবালক হওয়ার পরে মিস হয়নি। আর যদি কিছু, অধিকাংশ মানুষদের মিস হয়েছে, কেউ 25 বছরের মায়ের সালাত শুরু করেছে, 30 বছর শুরু করে 40 বছর শুরু করেছেন। চিন্তা করবেন না, যেটা অতীতে হয়ে গেছে সেটার জন্য ঘাটতি পূরণের ব্যবস্থা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি বলা হয়েছে, আল্লাহ যখন সালাতের হিসাব নেবেন আর সালাতে কমতি হয়ে গেছে, সালাত ফরজ হয়েছিল 14-15 বছর বয়স থেকে একজন ছেলে মানুষের সাবালক হয়েছে সেই সময়, কিন্তু সালাত শুরু 2-4, 10 বছর 20 বছর পরে শুরু করেছে, অনেক ফরজ নামাজ ছুটে আছে, কিন্তু ঘাটতি পূরণ করা হবে। এই বান্দার একটু দেখো তো আমলনামায় ফেরেশতারা এর কোন সুন্নত নফল আছে কিনা, প্রতিদিনে 10-12 রাকাত সুন্নাত রাতে পড়েছে কিনা, তাহাজ্জুদ পড়েছে কিনা দেখো, তার তাহাজ্জুদের নেকি আছে কিনা, সালাতুদ দুহা, ইশরাক এগুলো আছে কিনা, এমনি নওয়াফিল আর আছে কি, নফল ইবাদত বন্দি আছে কিনা তা দেখো। এইরকমই যাকাতের ক্ষেত্রে কমতি হয়েছে, দেখো তো বেশি দান সাদকা আছে কিনা, এর নফল দান সাদকা। রোজা ফরজ রোজার ক্ষেত্রে কমতি হয়েছে, অনেক বছর রোজা রাখেননি রমজান মাসের, দেখো তো এর নফল কিছু রোজা আশুরা আছে কিনা, আরাফা রোজা আছে কিনা, মাসে 3 দিন রোজা আছে কিনা, ইত্যাদি ইত্যাদি আছে কিনা, এগুলো দিয়ে কমপ্লিট করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু প্রথম হিসাব কিসের হবে? মুসলিম আপনি, আমি মুসলিম, হিসাব হবে সালাত। সালাত যদি আপনি হিসাব দিয়ে দিতে পারেন, তাহলে বাকি ইবাদত বন্দেগীর হিসাবগুলি বা আমলগুলির হিসাব সহজ হয়ে যাবে। ফাকাদ আফলাহা ওয়া নাজাহা, তাহলে সেই ব্যক্তি সফল হয়ে গেল, কামিয়াব হয়ে গেল, তাহলে জান্নাতি হয়ে যেতে পারলেন। তাহলে বোঝা গেল যে তাওহীদের বহিঃপ্রকাশ 5 ওয়াক্ত সালাত জান্নাতে যাওয়ার জন্য জরুরি। সালাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য জাহান্নামীদের সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুল মুদাসসিরে বলেছেন যে জাহান্নামে যাওয়ার মূল কারণই হচ্ছে মুসলিমদের, কাফেরদের তো কুফরি, মুশরিকদের মুশরিক হওয়া, শিরক হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। এই সাইড আছে, কিন্তু মুসলিমরা জাহান্নামে যাবে অথচ মুসলিম ছিল কেন? মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে অথচ তোমরা তো মুসলিম ছিলে? কালু, তখন এই সব বেনামাজি মুসলিম গুলো, আধা নামাজি মুসলিম গুলো, যা রক্ত 3 রক্ত খেয়াল খুশি না হয় যেসব নামাজ পড়েছে, তারা কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম। তো খুব সহজ ভাষায় বাংলাতে আমরা মুসল্লি বলি, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা ছিলাম না মুসল্লি, নামাজ পড়িনি ঠিক করে, সেই জন্য জাহান্নামে এসেছি। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হয়, আর জাহান্নাম থেকে বাঁচলে জান্নাত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে যদি রক্ষা পেয়ে যান তাহলে নিশ্চিত জান্নাত। ফাকাদ ফাজ, তাহলে সফল, তাহলে সাকসেস। লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম উত্তর হবে মুসলিম, হ্যাঁ জাহান্নামীদের, মুসলিম সমাজের যারা জাহান্নামী, যে আমরা নামাজি ছিলাম না, এই উত্তর হবে না। মহিলাদের যে আমি পর্দা করতাম না, হ্যাঁ সেটাও জাহান্নামে যাওয়ার কারণ, যদি বেহায়া পর্দা একবার ওপেন চলাফেরা করে, হ্যাঁ। কিন্তু 1 নম্বর উত্তর হবে যে আমি বেনামাজি ছিলাম। ওয়ালাম নাকু নুত'আমুল মিসকিন, 2 নম্বর উত্তর হবে যে আমি যাকাত দিতাম না, মিসকিনকে খাওয়াইতাম না মানে যাকাত দিতাম না, কেউ তামাশায় সময় কাটাতাম, দুনিয়াকে প্রাধান্য দিতাম। এই জন্য তাওহীদের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জান্নাতে যাওয়ার জন্য। তাওহীদ যদি ঠিক থাকে তো সাজা শাস্তি হইলেও জান্নাতের আশা অবশ্যই করতে পারবে, আল্লাহর রহমত হিনের আশা। তারপরে 5 ওয়াক্ত সালাতের বিষয়টি নিয়ে আসলাম। 5 ওয়াক্ত সালাত সম্পর্কে কোরআন এবং হাদিসে বহু দলিল রয়েছে। জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সূরাতুল মুমিনুন প্রথম দিকে পড়ে দেখুন, আল্লাহ 2 বার করে সালাতের কথা বলেছে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, ওই সব মুমিন মুসলিমরা হচ্ছে সাকসেস, সফল। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজি তো আছে কিন্তু নামাজে তারা বিনয়ী, একাগ্রতার সাথে নামাজ পড়ে, মনোযোগী হয়ে নামাজ পড়ে, দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে, সোশ্যাল মিডিয়া মোবাইলের সাথে সম্পর্ক ছিন্ন করে, ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্ক একেবারে স্টপ করে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য মসজিদে প্রবেশ করে। মসজিদে প্রবেশ করবেন গোটা দুনিয়া থেকে, দুনিয়ার চিন্তা চেতনা থেকে
সবগুলি থেকে মুক্ত এক আল্লাহর সাথে আপনি সুসম্পর্ক মজবুত করার জন্য হাজির হয়েছেন, রবের সামনে দাঁড়িয়েছেন। এটা হচ্ছে খুশুর সাথে সালাত আদায় করা। সালাত পড়ে খুশুর সাথে, তারপরে বেশ কিছু বৈশিষ্ট্য বললে, বসার কথা কাজ থেকে বেঁচে থাকে, লজ্জা স্থান হেফাজত, জেনা বিচার থেকে বেঁচে থাকে, এই অশ্লীলতা নোংরামি থেকে বেঁচে থাকে, ইত্যাদি ইত্যাদি। এইসব বলার পরে ওয়াদা আমানত, এসব। তারপরে আল্লাহ নামাজের হেফাজত করে। পকেটে যদি আপনার 1000 পাউন্ড থাকে, তার মধ্যে 200-400 হারিয়ে গেছে, সেটা পকেট ছিল, 200-400 পড়ে গেছে, বাকিটা থেকেছে, তা আপনি কি টাকাটা হেফাজত করলেন? পুরোপুরি হেফাজত করলে তো 1 টাকা পড়তো না, হ্যাঁ, তাই না? হেফাজত তাহলে বুঝছেন, হেফাজত করা মানে যথাযথ হেফাজত করা, সুন্দরভাবে হেফাজত করা। তো নামাজের হেফাজত করতে হবে। নামাজের হেফাজত 5 ওয়াক্ত পড়তে হবে, 4 নয়, 1। নামাজের হেফাজত হচ্ছে সময় মতো পড়তে হবে, খেয়াল খুশি নয় যে একসাথে মাগরিব এশা একসাথে 3 মাস মাগরিব একসাথে পড়ছেন আপনি, অথচ সুস্থ মানুষ নামাজ পড়ে নিয়ে আবার 2-4 ঘন্টা আপনি আড্ডা দিচ্ছেন, আপনি গল্প করছেন, কাজকর্ম করছেন, জেগে বসে আছেন, এত সুবিধাবাদী। আর তারপরে আপনি ফজর সূর্য ওঠার পরে পড়ছেন আপনি জোহর আসর বিনা সফরে বিনা কারণে, এমনিতে একসাথে পড়ছেন আপনি, একসাথে 4 ওয়াক্ত চলে গেল, অফিসে পড়লেন না আপনি, অথচ পড়ার সুযোগ আছে সেখানে, আর তারপরে এসে 2-4-5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ছেন। অনেকে করিয়ে নামাজের হেফাজত আপনি করলেন না, টাইম মেনটেন করে নামাজ পড়লেন, টাইম মতো নামাজ পড়তে হবে, নামাজ সুন্নতি তরিকা পড়তে হবে, নামাজের ফরজ ওয়াজিবগুলি আদায় করতে হবে, সুন্নতি তরিকা নামাজ পড়তে হবে। বেদাত দিয়ে নামাজ পড়লে নামাজের হেফাজত করলেন না। যদি এই নামাজের হেফাজত করেন আর নামাজে বিনয়ী হন, মনোযোগী হইতে পারেন, তা আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ওয়া হুম ফিহা খালিদুন। এরাই তো হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। বাপ মার জমি জায়গা ধন সম্পদ ছেড়ে গেলে যেমন ওয়ারিস হন, উত্তরাধিকারী হন, ঠিক তেমনি রব্বুল আলামিন বলছেন যে এই বৈশিষ্ট্য যদি থাকে, আর তার গুরুত্বপূর্ণ 2 বার করে, এই 6টি-7টি বৈশিষ্ট্যের মধ্যে 2 বার করে বলছেন সালাতের কথা, নামাজের কথা। কত গুরুত্বপূর্ণ তার নামাজের ইবাদত, জান্নাত যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। এরাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, ওয়ারিস। আল্লাযীনা হুম ফিহা খালিদুন, তারা সেখানে তারা চিরস্থায়ী হবে, জান্নাতে সুখের জীবন কাটবে, খুলুদুন ফালা মাউত, চিরকাল সেখানে থাকবে, কোনো মরণ আসবে না। তো এই বিষয়টি মনে রাখবেন যে বেনামাজি হবেন না, আধা নামাজি হবেন না, নামাজকে নষ্ট করবেন না, না হলে জাহান্নামে যেতে হবে, জান্নাতে বঞ্চিত হয়ে যাবে, জান্নাতে যাওয়ার উপায় হবে না। জান্নাত লাভের উপায় হচ্ছে সুন্নতের ইত্তেবা করা, বিদআত থেকে বেঁচে থাকা। সুতরাং প্রতিটি ইবাদত বন্দেগী সুন্নাহ মোতাবেক করবেন, সুন্নতের খেলাফ করবেন না। মসজিদে আসছেন, এসে বিনা তাহিয়াতুল মসজিদে বসবেন না, তাহিয়াতুল মসজিদ পড়লেন না, মসজিদ সালামে নামাজ পড়লেন, যেটাকে দুখুলুল মসজিদ, সে মানুষ আমাদের বাংলা ভাষায় কি বলে? দুখুলুল মসজিদ। কিন্তু পরিভাষাটি ভুল, এই টার্মটি হচ্ছে ভুলটা টার্ম। আর সুন্নতি কথা হচ্ছে তাহিয়াতুল মসজিদ, মানে মসজিদ সালাম। আমার সাথে আপনার সাথে মুসলিমের দেখা হইলে সালাম দোয়া। আর মসজিদে যদি আপনি আসেন, তাহলে মসজিদের সম্মান হচ্ছে, সালামি হচ্ছে কি 2 রাকাত সালাত আদায় করে বসা। আর জুমার দিন আসছেন, এমনি সময় অনেক আজকাল জেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা জানেন না অনেকে আগে বসবে, তারপরে নামাজ পড়া শুরু। সুন্নতগুলো আগে মসজিদে এসে বসবে, সুন্নতের খেলাফ, তারপরে নামাজ পড়া শুরু করবে। এগুলো দেখতাম এক সময়। আলহামদুলিল্লাহ এখন জ্ঞান চর্চা হচ্ছে, অনেকেই জানছেন। কিন্তু একটি বিষয় কি সংশয় থেকে যাচ্ছে, কারণ আপনার মাযহাবে ভুল শিক্ষা দিয়েছে যে খুতবা শুরু হয়ে গেলে, খুতবা শোনা ওয়াজিব হয়ে গেছে, সেজন্য চুপচাপ বসে যান। অথচ আপনার মাযহাব আগে না নবীর সুন্নাত আগে? মাযহাবটি নবীর সুন্নতের আলোকে হবে না সুন্নত বহির্ভূত হবে? নবীর তরিকা ছাড়া তার মাযহাব হয় না। মাযহাব যদি ইসলামের মাযহাব হয়, তাহলে কোরআন সুন্নাহ ভিত্তিক মাযহাব হবে। কথাটা ভালো করে মনে রাখেন। আমি মাযহাবের সবগুলি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু ভুলগুলিকে অবশ্যই উড়িয়ে দিতে হবে, ভুলকে ভুল বলতে হবে। কারণ মাযহাব আল্লাহর নাযিল করা বিধান নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, আমলগুলি হচ্ছে আল্লাহর নাযিল বিধান। আশা করি বুঝতে পারছেন।
মযহাবকে যাচাই বাছাই করতে হবে, মযহাবের ফতোয়াকে কোরআন ও হাদিসের আলোকে, নবীর কথার আলোকে। এই নয় যে নবীর কথা মানার জন্য মযহাবকে দিয়ে চেক করতে হবে যে মযহাবে আছে কিনা, তাহলে মানবো, নাহলে মানবো না। এখানে কিন্তু গুমরাহি লুকিয়ে আছে। তাহলে আপনি বেদাতি তরিকার মানুষ, আপনি সুন্নতি তরিকার মানুষ, জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হয়ে যাবে। কুল্লু বিদআতিন দালালা, বেদাত করলে রাস্তা হারিয়ে ফেলবেন। কিন্তু দালালা মানে রাস্তা হারিয়ে ফেলা। আর আজকাল বলে কোথাও আপনি যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন আর রাস্তা হারিয়ে গেছেন, আপনার টার্গেট আজকাল তো হারিয়ে ম্যাপ হয়ে গেছে দেখছেন, কিন্তু ওটাও অনেক সময় ভুল আপনাকে ইয়ে করে, তখন কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন, এর নাম হচ্ছে দল্লা। রাস্তা হারিয়ে ফেললেন, কিসের রাস্তা হারিয়ে ফেললেন? আপনি বেদাত করলেন, তো জান্নাতের রাস্তা হারিয়ে ফেললেন। জান্নাতের রাস্তা হারিয়ে ফেললে যেতে হবে কোথায়? জাহান্নামে যেতে হবে, অস্থায়ী অথবা স্থায়ী। যদি এত বড় কুফরির বেদাত করেন, শিরকের বেদাত করে বড়, মাজার পূজার বেদাত, কবরে সিজদা করার বেদাত, কবর পাকা করে গোস কুতুবরা দিতে পারে, এরকম শিরকি কুফরি আকীদার বেদাত, তাহলে স্থায়ী জাহান্নামে যাবে। আর যদি মনে করেন যে সাধারণ মানুষ চাইতে একটু কবরটা পাকা রাখে, কিন্তু এদের কাছে চাওয়া শিরক, তাহলে এই বেদাতও জাহান্নামে নিয়ে যাবে। যদি স্থায়ী নাই হোক, কিন্তু জাহান্নামে নিয়ে যাবে। বড় শিরকের কাছাকাছি পৌঁছে দিচ্ছে, কিন্তু বড় শিরক কুফরি না করলেও আপনাকে জাহান্নামে যাওয়ার শাস্তি রয়েছে। অকুল্ল দালালাতিন, রাস্তা হারিয়ে ফেললে পরিণাম হচ্ছে জাহান্নাম। যে কথাই বলছিলাম, সুন্নতের অনুসারী হন তাহলে জান্নাত পাবেন, আর বেদাত মোতাবেক যদি বেদাতে আমল করেন তাহলে জাহান্নামে যেতে হবে। যদি আমাদের ভাইরা অধিকাংশ আলহামদুলিল্লাহ মাসলাগুলি জানছেন, এক সময় জানতেন না। আমাদের দেশের প্রচলিত নামাজ শুরু হইতো, নিয়ত পড়তে হবে, এখানে নয়, এখানে নিয়ত পড়তে হবে, যায় নামাজের দোয়া পড়তে হবে। মুক্তাদি হইলে ইক্তাদি তো বেহাজার ইমাম পড়তে হবে, এমাম হইলে আমার আনা ইমাম হইলে মান হাজার আমাল্লাম হাজার পড়তে হবে, বাঙালি হইলে আরবিতে পড়তে হবে, আর যদি পাকিস্তানি উর্দু ভাষী হয় তো উর্দুতে চলে। জানেন না? জানেন না? বাঙালির কিন্তু এই ক্ষেত্রে অ্যাডভান্স। বাঙালি কোনোদিন বাংলা ভাষায় নিয়ত পড়ে না, বাঙালি বেদাতি আরবি ভাষায় 6 বছর নিয়ত মুখস্থ করেছে, কিন্তু উর্দু ভাষীরা চালাক আমাদের চেয়ে। ওরা এত কষ্ট করেনি, ওদের দেখতাম নিয়ত পড়া, দেখতাম যারা বেদাতিরা, मैं नियत करता हूँ वास्ते अल्लाह के, जोहर की 4 রাকাত ফরজ নামাজ, কিবলা রুখ হোকার, আল্লাহ। বুঝতে পারছেন? তখন একজন আলে হাদিস ছিলেন, উনি বলছেন কিবলা রুখ হোকার তো সর के ऊपर क्या है, মাথার উপরে কি আছে? দাঁয়ে কোন है, বাঁয়ে কোন है, वो भी बोलना है। ওটা বলতে হবে মাথার উপর আসমান আছে বা ছাদ আছে, আর পায়ের তলায় জমিন আছে, পেছনে মুখ মুসল্লি আছেন। কথা বুঝতে পারছেন? ডানে মুখ মুসল্লি, বামে মুখ মুসল্লি, বলেন তাহলে বেদাত। ওইটা যদি বেদাত হয় তো তোমাকে কেবলা মুখী হয়ে বলছি, আমি নিয়ত পড়ছি, এটা কোথায় আছে? আমার যদি ডানে বামে বলা বেদাত হয়ে যায়, আর মাথার উপর ছাদ আছে, পায়ের তলায় জমিন আছে বা কার্পেট আছে, বলা বেদাত হয়, তাহলে আপনার আমি কিবলা মুখী হয়ে নামাজ শুরু করছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 সালাওয়াতিন, সালাতুল যুহরি ফরিদাতান লিল্লাহি মুতাওয়াজ্জিহান লিল কাবাতি শরীফাতে, কোথায় আছে বলুন তো দেখি? একটি হাদিস নিয়ে আসেন কিয়ামত পর্যন্ত। তাহলে বোঝা গেল এইরকম যদি বেদাত সালাম ফেরার পরে অনেক ভাইদেরকে দেখা যায়। এই 2-1 দিন আগে করে একটা প্রোগ্রামে ছিলাম, পাশে এক লোক নামাজ পড়েছে, নামাজটা পড়ার পরে দেখছি ও বেদাতি সমাজের লোক, নামাজের তরিকা দিয়ে বুঝলো বেশি সুন্নাত ফলো করে না। তারপরে সে খেয়াল করেছেন, কোন সময় দেখেছেন না, কেন মাথায় হাত? আমরা তো মাথায় হাত কখন দিই? কোন কিছু সর্বনাশ হয়ে গেলে, আক্ষেপ হইলে, দুঃখ কষ্ট হলে, যে হাই সব গেল। আমাদের ইসলামিক সেন্টারে একজন মুসলিম ইসলাম গ্রহণ করেছে আজকে থেকে 25-26 বছর আগের কথা বলছি। প্রথম দিকে যখন আসি, প্রথম ইসলাম গ্রহণ করেছে, আর তারপরে সে ইসলাম সম্পর্কে লেখাপড়া করে কিছু বক্তব্য করেছে। তো তার কাছ থেকে জানা ওর এটা পয়েন্ট, কিন্তু উর্দু ভাষী যেহেতু ছিল, তো যার ফলে ও তখন উর্দু ভাষীদেরকে বলতো যে আপনারা যে মাথা ধরে বসে যাচ্ছে, এর মানেটা কি? নামাজটা শেষ করলে তো আল্লাহ শুকরিয়া খুশি হওয়ার কথা, সেখানে মাথা ধরে বসে গেলেন আপনি, ব্যাপারটা কি? তো ব্যাপারটা আসলে কি জানেন? ওদেরকে বলছে, জানেন যে আসলে আপনাদের নামাজ হয়নি,
নামাজ তো বেদাতি নামাজ পড়লেন আপনি। তো যখন বেদাতি নামাজ পড়লেন আপনি, শুরু খানো বেদাত, শেষ খানো বেদাত, সালাম ফিরলেন তারপরও বেদাত, মোনাজাতের বেদাত, মাথায় হাত দেওয়ার বেদাত, তার আক্ষেপ করছেন যে হায় আল্লাহ কি করলাম, নামাজটাই কবুল হইল না। বুঝতে পারলেন না? এই বেদাত কেন করবেন আপনি? তো এইরকম কাজগুলি অজ্ঞতা বশত অথবা গোড়ামি বশত, কিছু লোক অজ্ঞ আছেন, জানছেন না, জানতে হবে, জানা ফরজ। আর কিছু লোক জানার পরে মনে করছে ওরাই ভুল, আমারটাই ঠিক। বুঝতে পারছেন না? দুটোই কিন্তু গোমরাহি। এগুলো গোমরাহি রাস্তা, জাহান্নামে যাওয়ার রাস্তা। সতর্ক সাবধান। সুন্নতের অনুসারী যদি হন তো জান্নাত যাওয়া সহজ। আর বিদআত মোতাবেক অনেক বেশি আমল করলে জাহান্নামে যেতে হবে, অস্থায়ী হোক অথবা স্থায়ী হোক। আর আল্লাহ যদি মাফ করেন, যে আপনি হয়তো বড় বেদাত করেননি, আল্লাহ গফুর রহিম, যেমন বিভিন্ন গুণ আল্লাহ মাফ করতে পারে, বেদাত আল্লাহ মাফ করতে পারে। এই কথাটা এই জন্য বলছি যে আমাদের অনেক ভাই আলোচনা করতে গিয়ে বেদাতি গিয়ে একবারে একই ক্যাটাগরি জাহান্নামে বানিয়ে দেয়। এটা ভুল কথা, বাড়াবাড়ি করবে। শিরক কুফরের বেদাত যদি হয় তাহলে স্থায়ী জাহান্নাম। আর যদি কাবিরা গুনার বেদাত বা এরকম বেদাত কিন্তু সেগুলো শিরক কুফরি পদ পৌঁছে, তাহলে সেটি হচ্ছে ফাসিকি কাজ, বেদাত মুফাসসিক। যেমন টাকা নিচে কাপড় দিলে গুনাহগার, দাঁড়িয়ে না থাকলে গুনাহগার, এইরকম কেউ যদি ধূমপান করে গুনাহগার, মদ খায় গুনাহগার। কিন্তু মদ খায় সেই ব্যক্তি আপনার যখন মাতাল ছিল ঠিক আছে, নামাজ জায়েজ নাই, কিন্তু তারপরে সে মাঝে মাঝে মদ খায়। আর তারপরে যখন স্বাভাবিক অবস্থায় আছে, নামাজ পড়তে এসছে, তাহলে সেই ব্যক্তি ফাসিক, পাপিষ্ঠ, সে ফাসিক। ফাসিককে আল্লাহ জাহান্নামে দেবেন না, হয় আল্লাহ যদি চান তো মাফ করবেন। ঠিক তেমনি যারা বিদআত করেছে তাদের শাস্তি হচ্ছে, পানিশমেন্ট হচ্ছে জাহান্নাম, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে জাহান্নাম থেকে তাদেরকে ক্ষমা করতে পারেন। এই জন্য কুল্লু দালালাতিন ফিন্নার, মানে এই নয় যে বড় শিরককারীও জাহান্নামী, বেদাতি, আর ছোট বেদাতিও একবারে জাহান্নামী, স্থায়ী জাহান্নামী বা নিশ্চিত জাহান্নাম। যেমন টাকনার নিচে কাপড় গেলে জাহান্নাম, আচ্ছা আমি হাদিসে, কিন্তু আল্লাহ মাফ করতে পারেন না। বাধা দেওয়া কি আছে রবকে? ক্ষমার জন্য বিভিন্ন ওসিলা রয়েছে, মাধ্যম রয়েছে। অনেক নেকি যখন থাকে তখন ইন্নাল হাসান 10টি উপায় রয়েছে। আমরা একটি আলোচনা করেছি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কিতাব থেকে, যে 10টি উপায়ের মধ্যে গুনাহগার ও গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হইলেও মাফ পেয়ে যেতে পারে। তওবা করলে তো মাফ হইতে পারে, কিন্তু গুনাহ নিয়ে হাজির হইলেও মাফ হইতে পারে। কথা লম্বা হয়ে যাচ্ছে আর সময় আমার প্রায় শেষ হয়ে চলে আসছে। আমি 2-4টি কথা শুধু আর সংক্ষেপে বলি। সেটি হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করে এটি জান্নাত যাওয়ার পথ। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। এই যে দিন শিখার জন্য এখানে এসেছেন, কাছে থেকে আসেন দূরে থেকে এসেছেন, এটি জান্নাতে যাওয়ার উপায়। আপনার আমলনামাতে এইটাই হয়তো জান্নাতে নিয়ে যাবে তাকে, কিন্তু তার সাথে যা শিখছেন সে অনুযায়ী আপনাকে আমল করতে হবে। দিনের জ্ঞান অর্জন করা হচ্ছে জান্নাতের রাস্তা। জান্নাতে যাওয়ার 7 নম্বর উপায় হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক। অনেকে আছেন বিদেশে এসে দুনিয়া নিয়ে মেতে উঠেন, ছেলে মেয়ে নিয়ে মেতে উঠেছেন, গরিব আত্মীয় স্বজন রয়েছেন, কোন খোঁজ খবর দিচ্ছেন, এটি জাহান্নামে যাওয়ার কাজ। সতর্ক সাবধান। আল্লাহ আপনাকে ভাগ্যবান করেছেন, সুখী করেছেন। যারা আপনার ডানে বামে অভাবী রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, অভাবী না হইলে মাঝে মাঝে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের কিছু উপঢৌকন দেওয়া, দেশে গেলে দেখা সাক্ষাৎ করা তাদের বাড়িতে গিয়ে, যাতে করে আপনাদের না মনে করি অহংকারী হয়ে যেতে। এগুলি হচ্ছে সিলাতুর রাহিম, এটা হচ্ছে জান্নাতে যাওয়ার কাজ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, সময় সর্বোচ্চ দলিল বলছি, মা বোনদের ক্ষেত্রে বলছি, স্বামীর কথা মোতাবেক চলা, যদি বৈধ কথা বলে, স্বামীর আনুগত্য করা, যদি জায়েজ কথা বলে, এটি ফরজ কাজ স্ত্রীর জন্য, এটি জান্নাতে যাওয়ার উপায়। আজকাল বিজাতির সভ্যতা আমাদের উপর এত বেশি কুপ্রভাব বিস্তার করেছে, কুপ্রভাব বলবো, আমরা এত বেশি প্রভাবিত হয়েছি পুরুষ আর নারী, যে মনে করি যে আমিও মানুষ সেও মানুষ, কেন তার কথা শুনবো? সবকিছুতে আমরা শেয়ার করবো, সবকিছু সমান সমান থাকবো, সমান সমান থাকতে চাই, কেউ ছোট হতে চায় না। অনেক সময় স্ত্রীর নেতৃত্ব চলছে, আপনাকে তার কথা মতো চলতে হবে, আপনাকে ছোট হয়ে তার কাছে যা বলবে তাই শুনতে হবে আপনাকে, না, আপনি যা বলবেন তা শুনতে হবে, যদি আপনার কথা জায়েজ হয়, না জায়েজ কিছু না হয়।
তবে পরামর্শ দেওয়ার অধিকার রয়েছে এবং আপনার উচিত পরামর্শ নেওয়া, স্বামী হিসেবে আপনার পরামর্শ নেওয়া উচিত, কিন্তু সিদ্ধান্ত আপনার। চূড়ান্ত সিদ্ধান্ত স্বামীর থাকবে, চূড়ান্ত সিদ্ধান্ত স্ত্রীর না, ছেলে মেয়েদের না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জান্নাতে যাওয়ার উপায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইযা সাল্লাতিল মারআতু খামসা, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, ওয়া সামাত শাহর, রমজান মাসের সিয়াম পালন করে, ওয়া আতাআত যাওজাহা ওয়া আতাআত বা'লাহা, স্বামীর যদি আনুগত্য করে, স্বামীর কথা মোতাবেক চলে, স্বামী যেমন ভাবে চলতে বলছে সেভাবে চলে, স্বামীকে জানালো না, বললো না, যেখানে সেখানে ঘোরাফেরা করছে, কোথায় তুমি, আরে আমি অমুক জায়গায় গেছি, কিছু জানালো না, তোমার জানার আবার কি আছে, আমি কাজে এসেছি, মোটেই জায়েজ না। স্বামীর কাছে অবশ্যই খবর থাকতে হবে যে আমার স্ত্রী কোন জায়গায় গেছে, এখন ঠিক আছে শপিং করতে গেছে, ঠিক আছে ছেলে মেয়ে নেওয়ার জন্য গেছে, ঠিক আছে বাইরে কোনো কাজে গেছে, যেমন আপনাদের যেতে হচ্ছে বা আমাদের এখানে যেতে হচ্ছে, কিন্তু স্বামীর কাছে অবশ্যই একটা খবর থাকা উচিত, স্বামীর কাছে অবশ্যই একটা গ্রিন সিগন্যাল নেওয়া উচিত। হ্যাঁ, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কারণ আপনারা এমন একটা দিকে যাচ্ছেন যেখানে এমন একটা হয়তো সময় চলে আসবে, আল্লাহ হেফাজত করুন, যে সামান্যতম কোনো কথা মানতে রাজি হবে না। এমন মন মানসিকতা তৈরি হচ্ছে যে স্বামীর কোনো কথা মানতে রাজি না, খারাপ কাজে, জাহান্নামে যাওয়ার কাজ। অবশ্যই স্বামীর আনুগত্য করতে হবে, কিন্তু বৈধ কাজে, নাজায়েজ কাজে নাই, গুনাহের কাজে নাই। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান। মুসনাদ আহমদের হাদিস, আল্লামা আলী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। ছেলে মেয়েদের প্রতিপালন জান্নাতে যাওয়ার উপায়, আর বিশেষ করে যদি কন্যা সন্তান হয়, যাদের মেয়ে সন্তান আছে তারা আরো বেশি ভাগ্যবান। নবীর জন্য আল্লাহ কি করেছেন? সিলেক্ট করেছেন, বাছাই করেছেন, মনোনীত করেছেন কন্যা সন্তান। ছেলে সন্তান মারা গেছে কিন্তু মেয়ে সন্তান বড় হয়েছে। তাহলে কারো যদি শুধু মেয়ে সন্তান থাকে, বলবেন যে আমি নবীর সুন্নাত মোতাবেক আল্লাহ আমাকে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। বরং এটি জান্নাতের সার্টিফিকেট শুনে রাখেন। এটি মেয়ে সন্তান মানুষ করতে যদি পারেন, মানুষের মতো মানুষ, আর একটা ভালো ছেলের হাতে যদি তুলে দিতে পারেন এই আমানত, তাহলে জান্নাত যাওয়া নিশ্চিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হুবতুলিয়া মিন হাযিহিল বানাতে, এই মেয়ে, এক মেয়ে, দুই মেয়ে, তিন মেয়ে, যত বেশি মেয়ে হবে তত বেশি জান্নাতে যাওয়া নিশ্চিত হয়ে যাবে। আল্লাহ যদি পরীক্ষা করেন কন্যা সন্তান দিয়ে, মানুষ চাই না সাধারণত কন্যা সন্তান, আল্লাহ যদি পরীক্ষা করেন কন্যা সন্তান দিয়ে, আর তাদের ভালো আদব কায়দা শিখালেন, ইসলাম শিখালেন, আল্লাহর সাথে তাদের সম্পর্ক গড়ে তুললেন, আপনি দিন শিখালেন, আখিরাতমুখী বা জান্নাতমুখী করলেন, কন্যা লাহু সিতরা মিনান নার, এরা জাহান্নামের সামনে গিয়ে আড় হয়ে যাবে, পর্দা হয়ে যাবে, জান্নাতে এই মেয়েরাই নিয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে ছেলে মেয়েদের তরবিয়ত করা তৌফিক দান করেন। এইরকমই কারণে বোন থাকে, শুধু মেয়ের ক্ষেত্রে নয়, বোন, বাবা মারা গেছেন, বোনদেরকে শাড়ি দিতে হয়েছে, বোনদের দেখাশোনা করতে হয়েছে, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে ভয়, জান্নাতে যাবো ভয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, একদিন হিসাব দিতে হবে। এই ভয় যদি থাকে তো পাপ হবে না, আর পাপ হইলে তওবা ছাড়া থাকতে পারবে না, সংশোধন হয়ে যাবে, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি কথা, সেটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত এবং ইসলামের যে সব রুকনগুলি রয়েছে, আরো যে রুকনগুলি রয়েছে, ইসলামের রুকন 5টি, এগুলি যদি হেফাজত করেন তাহলে জান্নাত পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞেস করছেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, আমাকে এমন কিছু আমল বাতলে দেন যেটা, যে আমলগুলি করলে আমি জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু, আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না, তুকিমুস সালাত ওয়া তুতিজ যাকাত, সালাত কায়েম করবে, যাকাত দিবে, তাসিলু যার রাহিম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক করবে। যদি এই কাজগুলি করো, সেই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কম করব না, বেশি করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামাসসাকা বিমা আমারা বিহি দাখালাল জান্নাহ, বিমা উমিরা বিহি দাখালাল জান্নাহ, যে হুকুমগুলি দেওয়া হলে এগুলো কাজ যদি করে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। এরকম জান্নাতে যাওয়ার বহু নেক আমল রয়েছে, যতগুলি ভালো আমল কোরআন সুন্নাহে বলা হয়েছে সেগুলি করবেন এবং হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকবেন, অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকবেন, অপচার থেকে বেঁচে থাকবেন এবং নিজ দায়িত্ব পালন। একটি কথা দিয়ে শেষ করি, শুধু নিজে আমল করা যথেষ্ট নয়, বরং আপনার অধীন আপনার স্ত্রী ছেলে মেয়ে আছে, তারাও ভালো মানুষ তৈরি হোক, এর জন্য সর্বাত্মক যদি চেষ্টা থাকে, দায়িত্ব পালনে যদি কোনো গাফিলতি না থাকে, এটিও জান্নাতে যাওয়া।
আর যদি গাফিলতি থাকে, আপনি তো জান্নাতের রাস্তা ধরে নিয়েছেন, কারণ বাংলাদেশ থেকে এসেছেন, মুসলিম সমাজ থেকে, সারা জীবন আপনি ধার্মিক নামাজি আল্লাহ বিরু হয়ে থাকলেন, আপনার স্ত্রীকে পারলেন না, করলেন না, চেষ্টা করলেন না, তেমন পারলেন না সেটা ভিন্ন বিষয়, কিন্তু চেষ্টা করতে অবশ্যই। আর আপনার ছেলে মেয়েকে আপনি জান্নাতে নেওয়ার চেষ্টা করলেন না, এই দায়িত্বে গাফিলতি, দায়িত্বহীনতার কারণে জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ যেন যথাযথ এই দায়িত্ব পালনের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান। আর বেশি সময় নেই, আর এরপরে কিছু আলোচনাও আছে, আর প্রশ্ন উত্তরের সময়ও শেষ করে দিলাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন যে কথাগুলি বললাম, এবং আমাদেরকে যেন সত্যি একার অর্থে জান্নাতে যাওয়ার জন্য যে দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, আমল রয়েছে, সেগুলি করার তৌফিক দান করেন। হারাম নাজায়েজ জীবন যাপন থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ ভালো আমলে তৌফিক দান, মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। দুনিয়া আখিরাতে সুখ শান্তি দান করে, জান্নাতুল ফিরদাউস দান করে, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।